আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে সফট ডোনাটের রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। ডোনাট তৈরির শুরুতে আমি একটি বাটিতে নিয়ে নিলাম 1/4 কাপ কুসুম গরম দুধ। দুধের টেম্পারেচারটা অবশ্যই আপনাদেরকে ঠিক রাখতে হবে। দুধ যদি টেম্পারেচারে বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ইস্ট কখনোই অ্যাক্টিভ হবে না। দিয়ে দিলাম 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচের চাইতে কিছুটা বেশি ইউজ করেছি। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। আপনারা যে কোনো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে পারেন, তবে স্ক্রিনে যে ইস্টের ছবিটা দেখতে পাচ্ছেন আমি আজকে সেই ইস্টটাই ব্যবহার করেছি। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটি সাইডে রেখে দিব। প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে একটা সাইডে রেখে দিয়েছিলাম। এখন এই ইস্টের দুধের মিশ্রণের মাঝে দিয়ে দিলাম রুম টেম্পারেচারে একটা ডিম। এখন এই ডিমটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডিমটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এতে প্রথম পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দা দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। প্রথম ধাপে 1 কাপ ময়দা খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি পরবর্তী ধাপে আরও 1 কাপ ময়দা ইউজ করছি। পারফেক্ট ডোনাট তৈরির ক্ষেত্রে আপনাদেরকে ধাপে ধাপে ময়দা অ্যাড করতে হবে এবং মিক্স করে নিতে হবে, এবং খেয়াল রাখবেন দুধের টেম্পারেচারটা যাতে ঠিক থাকে, কোনোভাবেই যাতে অতিরিক্ত গরম না থাকে, এতে করে কিন্তু ইস্টটা কখনোই অ্যাক্টিভ হবে না। সবশেষে আরও 1/4 কাপ ময়দা দিয়ে একটি নরম খামির তৈরি করে নিব। ডোনাট তৈরির ক্ষেত্রে খামিরটা একটু নরমই হবে, এবং আজকের রেসিপিতে আমি টোটাল 2 কাপ প্লাস 1/4 কাপ ময়দা ইউজ করেছি। এখন এই ডোটাকে আমি টেবিলের সারফেসে নিয়ে প্রায় 10 মিনিটের মতো মথে নিব। এই পর্যায়ে মোথাটা খুবই ইম্পর্ট্যান্ট, এতে করে ইস্টটা খুব ভালোভাবে ডোয়ের সাথে মিশে যাবে এবং ডোটা সফট হবে। এখন এই খামিরটাকে আমি একটি বাটিতে তুলে খুব ভালোভাবে উপরে তেল ব্রাশ করে একটি প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রেখে দেবো চুলার সাইডে প্রায় 3 ঘন্টার মতো। 3 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা কত সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে প্লাস্টিক র্যাপটা সরিয়ে ভেতরের বাতাসগুলো বের করে নিব। এই পর্যায়ে স্টেপটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এই পর্যায়ে আপনি ডোটাকে যত ভালোভাবে মথতে পারবেন ডোনাট আপনার ততটাই সফট হবে। তাই আমি সময় ধরে টেবিলের সারফেসে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো এভাবে ভালোভাবে মথে নিয়েছি। খেয়াল রাখবেন খুব সময় ধরে খুবই জোরে জোরে ভালোভাবে মিক্স করতে হবে এবং মথে নিতে হবে, এতে করে ডোনাটের ডোটা খুব সফট হবে এবং আপনার ডোনাটটাও ভাজার পরে অনেক সফট হবে। এখন আমি এই ডো থেকে কিছুটা অংশ নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি এবং ফিঙ্গার দিয়ে মাঝ বরাবর একটু গোল করে দিচ্ছি। এতে করে ডোনাটের সাইডের এজগুলো খুব সুন্দর মোটা থাকবে এবং চ্যাপ্টা হয়ে যাবে না। একইভাবে আমি সবগুলো ডোনাটই শেপ দিয়ে নিচ্ছি। আজকে আমি যেই পরিমাণে তৈরি করেছি তাতে আপনারা 7টা ডোনাট তৈরি করতে পারবেন। এখানে একটা ডোনাট নেই, ওই একটা ডোনাট দিয়ে আমি প্রথমে তেলে ফ্রাই করে দেখে নিব যে ডোনাটটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে, তাই ওইটাকে আমি আলাদা সাইডে রেখে দিয়েছি। এখন আমি এই ডোনাটগুলোকে একটি ভেজা নিংড়ানো টাওয়াল দিয়ে খুব ভালোভাবে ঢেকে রেখে দিব প্রায় 15 মিনিটের মতো। অবশ্যই এই পর্যায়ে আপনাদেরকে কিছুক্ষণ সময় দিতে হবে এটাকে একটু রাইস হওয়ার জন্য, এতে করে ডোনাটটা খুব সফট হবে। সরাসরি যদি মথার পরে শেপ দিয়ে আপনারা ভেজে ফেলেন সেক্ষেত্রে দেখবেন ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে, ডোনাটটা সফট হবে না। প্রায় 15 মিনিট পর এখন আমি ডোনাটগুলো ভেজে নিব। তার জন্য আমি একটি কড়াইতে মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। খেয়াল রাখবেন তেলটা যাতে খুব বেশি গরম না হয়, তাহলে কিন্তু ডোনাটের উপরে কালার চলে আসবে এবং ভেতরে কাঁচা থেকে যাবে। তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন আমি এতে একটা ডোনাট দিয়ে দিচ্ছি। ডোনাট ভাজার সময় যাতে পড়ে না যায় তাই আমি এখানে একটা একটা করে ডোনাট দিয়ে ভেজে নিচ্ছি। চামচ দিয়ে তেলটার মধ্যে ডোনাটটা খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন এবং খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না কিংবা কমানো যাবে না। একটা ডোনাট যখন মোটামুটি একটু কালার চলে আসবে তার পাশাপাশি আমি আরও একটা ডোনাট দিয়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একটা ডোনাট ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই ডোনাটটাকে তুলে একটি স্ট্রেনারের উপর রেখে দিব তেল ঝরানোর জন্য। একইভাবে আমি সবগুলো ডোনাট ভেজে নিব। আমার সবগুলো ডোনাট ভাজা হয়ে গিয়েছে। এখন এটা কুসুম গরম অবস্থায় আছে। এখন আমি ডোনাটগুলো সাজিয়ে নিব।
ডোনাট সাজানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মিল্ক চকলেট গানাশ। মিল্ক চকলেটের সাথে আমি কিছুটা হুইপ ক্রিম খুব ভালো মতো গলিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 120 গ্রামের মতো চকলেট ব্যবহার করেছি। এখন এই কুসুম গরম ডোনাটটা আমি চকলেটের মাঝে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছি। অতিরিক্ত চকলেটটা আমি ঝরিয়ে তারপর আমি প্লেটে তুলে নিব। একইভাবে আমি সবগুলো ডোনাট চকলেটের মাঝে ডিপ করে নিচ্ছি এবং প্লেটে তুলে নিচ্ছি। ডোনাটগুলো সাজানোর জন্য আমি এখানে হোয়াইট চকলেট মেল্ট করে নিয়েছি। একটা ডোনাটের উপর আমি হোয়াইট চকলেট খুব সুন্দরভাবে ড্রিপ করে দিলাম। সুগার বল দিয়ে দিচ্ছি আরেকটা ডোনাটে। সিলভার সুগার বল দিয়ে দিচ্ছি চকলেট রাইস, আরও দিয়ে দিচ্ছি গোল্ডেন টবক কিংবা গোল্ডেন লিফ পেপার এবং চকলেট চিপস। দেখতে দেখতে তৈরি হয়ে গেল মজাদার সফট ডোনাট। ডোনাটগুলো কতটা সফট এবং ইয়ামি হয়েছে তা নিশ্চয়ই আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। বাচ্চাদের টিফিনে আপনারা এই ডোনাটটা বানিয়ে অবশ্যই দিতে পারবেন, নিজেদের জন্য বিকালের নাস্তাতে রাখতে পারেন। তো আমার এই আজকের ডোনাটের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।